আসসালামু আলাইকুম। আপনি সৌদি আরবে আসবেন, আসার জন্য মেডিকেল করিয়েছেন, মেডিকেলে আনফিট হয়ে গেছেন। এখন আপনি কি আরো 100টা পাসপোর্ট করলেও আপনি সৌদি আরবের মেডিকেলের জন্য ফিট হবেন? না, এটা কোনো মতেই হবেন না। আজকের ভিডিওতে এই বিষয়টা আলোচনা করব, এবং শুধু সৌদি আরব না, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, দুবাই, এই 6টি দেশের সার্ভার কিন্তু একটাই। আমি বিগত ভিডিওতে অনেকবার এই কথা বলেছি যে আপনারা এই গামকা থেকে যদি মেডিকেল করে একবার আনফিট হয়ে যান, তাহলে কিন্তু আপনারা এই 6টি দেশে প্রবেশ করতে পারবেন না। আপনারা জানেন কিনা আমি জানি না। অনেক ভাই, প্রবাসী ভাইয়েরা কি করে, যে সৌদি আরবের জন্য মেডিকেল করছে, এখন সৌদি আরবের মেডিকেলে আনফিট হয়ে গেছে, এখন চাচ্ছে তারা কাতার যাবে বা দুবাই যাবে বা কুয়েত যাবে। এক্ষেত্রেও কিন্তু আপনারা পারবেন না। আপনাদের দালাল বা প্রতারক যদি আপনাদের বলেও থাকে, সেটি আপনাদের জন্য একদমই নিষিদ্ধ। কারণ এই সৌদি আরব সহ এই 6টি দেশের সার্ভার একই সাথে জয়েন করা থাকে। আপনি একটা দেশের জন্য মেডিকেল করে আনফিট হলে এই সার্ভারে কিন্তু চলে আসবে। সেক্ষেত্রে আপনি অন্য দেশে যদি ভিসার অ্যাপ্লাই করেন, এই আনফিটটা তারা দেখতে পাবে। এখন বিষয় হচ্ছে, কারা 100টা পাসপোর্ট করলেও মেডিকেল করে ফিট হতে পারবেন না? দেখুন, 2025 সাল থেকে না, 2020 সালে বাংলাদেশে ই পাসপোর্ট কার্যক্রম চালু হয়, এবং এই পাসপোর্ট 100% করতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে। এখন বর্তমানে বাংলাদেশে কিন্তু এমআরপি পাসপোর্ট একেবারে বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র ই পাসপোর্ট কার্যক্রম চালু আছে, এবং সবাইকে ই পাসপোর্ট করা বাধ্যতামূলক, এরকম একটা বিষয়। এখন আপনি ই পাসপোর্ট করেছেন, আপনার হাতে ই পাসপোর্ট, আপনি সৌদি আরব সহ এই 6টি দেশের জন্য মেডিকেল করেছেন, এই মেডিকেলে একবার আপনি আনফিট হয়ে গেছেন। এখন আপনি আর এই 6টি দেশে প্রবেশ করতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে আপনার যে ই পাসপোর্ট, এই পাসপোর্ট এখন একটাই পাসপোর্ট হবে। আপনি হাজারটা পাসপোর্ট চেঞ্জ করলেও আপনার পাসপোর্ট নাম্বার একটাই থাকবে। সুতরাং এই মেডিকেল ফিট আনফিট পরিবর্তন করা কোনো মতেই সম্ভব হবে না, বিশেষ করে এই 6টি দেশের জন্য। এবং দেখুন, যাদের এমআরপি পাসপোর্ট ছিল বিগত দিনে, তারা একবার বা প্রথম পাসপোর্টে যদি আনফিট হতো, তাহলে সেক্ষেত্রে তারা দ্বিতীয় পাসপোর্ট করত, এবং দ্বিতীয় পাসপোর্ট দিয়ে তৃতীয় পাসপোর্ট করত, এবং ওই তৃতীয় পাসপোর্টে কিন্তু প্রথম পাসপোর্টের যে আনফিটটা, সেটা দেখা যেত না, সার্ভারে সেটা থাকতো না। সেক্ষেত্রে তারা ওই তৃতীয় পাসপোর্ট দিয়ে কিন্তু মেডিকেলে অনেক সময় ফিট হয়ে এইসব দেশে এসেছে, কিন্তু সেক্ষেত্রে শুধু এমআরপি পাসপোর্ট ব্যবহার করেছে তারা। কিন্তু এখন বর্তমানে ই পাসপোর্ট, এখন চাইলেও আপনি দ্বিতীয়বার মেডিকেল করে ফিট না হওয়া পর্যন্ত সৌদি আরব সহ এই 6টি দেশে আসতে পারবেন না। সুতরাং ভিডিওটি শেয়ার করবেন, কারণ অনেক প্রবাসী ভাই এই সমস্যার কথা জানে না, এবং না জানার কারণে দালাল বা এজেন্সি তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, অথচ তারা কিন্তু ইচ্ছা করলেও ঢুকতে পারবে না, অকারণে প্রতারিত হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এবার যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন, আমি সবসময় আছি আপনাদের সাথে।